আমরা যে বেতন পাচ্ছি সেই বেতন ব্যাংকে আসার আগেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা বেতন পাওয়ার সাথে সাথেই আমরা দোকান বা যত ওষুধ যত এগুলি দিতে দিতে বেতন আসার আগেই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যে বাড়ি ভাড়া 1000 টাকা, এটা তো কল্পনাই করা যায় না। একজন সুইপারও 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া থাকবে, বারান্দা বাড়াই থাকবে, সেটাও সম্ভব না। আমরা মানবেতর জীবনযাপন করতেছি। সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, শিক্ষকদের মান উন্নয়ন, তাদের নিরাপত্তা, আর্থিক মান উন্নয়ন করা দরকার। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, শিক্ষকদের যে বাড়ি ভাড়া দেওয়া হয়, মাত্র 1000 টাকা বাড়ি ভাড়াতে একটি ভাঙা ঘরও শিক্ষকরা থাকার মতো যোগ্যতা রাখে না। কারণ 1000 টাকা দিয়ে একটি ভাঙা ঘরও পাওয়া যাবে না। তার আমাদের এই যৌক্তিক দাবি যে 20% বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া শিক্ষকদের যুক্তির দাবি। এবং আমরা এই অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপন হয়, ততদিন আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা এই শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী অবস্থান গ্রহণ করেছে। আমাদের প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। পিতামাতা অসুস্থ, মা স্ট্রোকের রোগী। তো আমি এই 13,500 টাকা বেতন নিয়ে চরম দুর্ভোগে আছি এবং ঋণ করে কর্জ করে আমাকে চলতে হয়। তাই সরকার বাহাদুরের কাছে আমার আকুল আবেদন, আমাদের বেতন ভাতা বৃদ্ধি করুন, আমাদের অন্যান্য সুযোগ সুবিধা বদলি, বিভিন্ন বিষয় যে আমরা বৈষম্যের শিকার, যেমন বিএড স্কেল না থাকলে আমাদের গ্রেড কমিয়ে দেওয়া, 4000 টাকা বেতন কমিয়ে দেওয়া, এই সকল যে বৈষম্য এগুলি দূর করে আমাদের জীবনমান উন্নয়নের জন্য আপনারা সার্বিকভাবে চেষ্টা করুন। আমাদেরকে উন্নত করলেই আমরা সঠিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষা দিতে পারবো। কোনো আমাদের পিছুটান থাকবে না। আমাদের পিছুটান রেখে আমাদের থেকে ভালো কিছু আশা করলে আমরা দিতে পারবো না। তাই আমাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন, আমাদের জীবনমান উন্নয়ন করুন। তাহলে আমরা শিক্ষার সর্বোচ্চ যে দেওয়ার জায়গাটা আমরা সেটা দিতে পারবো ইনশাআল্লাহ। আসলে দেখেন, আমরা যে বেতন পাই এটাতে আসলে যে চলা যায় না, এটা কর্তৃপক্ষ জানে, সবাই জানে। আমরা কতটুকু শুধু আমাদের ফ্যামিলির যে স্ত্রী, বাবা মা, ভাই বোন তাদের কাছেই যে লজ্জিত হই তা না, আমরা সমাজের কাছেও লজ্জিত হই। সমাজে একটা ভালো প্রোগ্রাম পড়লে আমাদের জন্য একটা ভালো চাঁদা দরে আমরা যেটা দিতে পারি না, মুখ লেখিয়ে যেতে হয়। তাই আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন যে তারা যেভাবে চলতে পারে না, তারাও যে বাজার থেকে বাজার করে, আমরাও সেই বাজার থেকে বাজার করি, তাহলে তাদের যদি এত বেশি টাকা লাগে, তাহলে আমাদের যৌক্তিক দাবি তারা মেনে নিয়ে প্রতিশ্রুতি দিয়ে কেন তারা প্রজ্ঞাপন দিতে দেরি করছে। আমরা সরকারকে বলতে চাই, প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না।